আজকের ক্লাসটা আমরা আপাতত শুরু করছি। আজকে যেহেতু একটা বিশেষ দিন, সেহেতু কেউ উপস্থিত থাকতে পারবে কিনা আমি জানি না। তবে তাও আমি জাস্ট দেখুন সিলেবাস অনুযায়ী এগিয়ে রাখছি, কারণ যতটা আমাদের এগিয়ে থাকবে ততটা সুবিধে। পরীক্ষার সময় আমরা বেশি করে রিভাইজ দিতে পারবো, কারণ জুন মাসে যে নেট পরীক্ষাটা হবে সেটার উপরেই বেস করেই আমি চেষ্টা করছি যে সিলেবাসগুলো শেষ করার এবং আপনাদের যতটা পারা যায় সেগুলো প্র্যাকটিস করার। তো আজকে মূলত দেখুন সুক্ত থেকে অনেক প্রশ্নই কিন্তু আমাদের দেয়। আচ্ছা, কেউ একটা অ্যাড হয়েছে। সঞ্জয় শোনা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে না, দেখতো স্টুডেন্টটা। আচ্ছা দেখ, আজকে আমরা পড়বো প্রজাপতি সুক্ত পড়বো, ঠিক আছে? আহ, আর যেটা বলার কথা সেটা হচ্ছে সাংখ্য যোগ আর ন্যায়, এটা থেকে কি পড়েছিলিস একবারও? ঠিক আছে, আমি 25টা প্রশ্ন একদম উপর উপর প্রশ্ন আর কি রেডি করেছি, সেগুলো একটু আলোচনা করবো। দেখ, প্রজাপতি সুক্তটা হচ্ছে খুবই একটা ছোট সুক্ত, কিন্তু এখান থেকেও প্রশ্ন লাইন তুলে হয়। তো প্রথমত আমাদের জানতে হবে যে প্রজাপতি সূক্তটা হচ্ছে যে এখানে অধ্যায় সংখ্যা হচ্ছে 23, মন্ত্র হচ্ছে কিন্তু 5টাই, টোটাল মন্ত্র আছে 1 থেকে 5। তাহলে মন্ত্র সংখ্যাও জিজ্ঞাসা করে ফেলে যে কতগুলি মন্ত্র রয়েছে, তখন বলতে হবে আমাদেরকে 5টা মন্ত্র আছে। ঋষিকে না ব্রহ্ম স্বয়ম্ভু, মানে যে স্বয়ম্ভু মানে যে যে নিজে থেকে উৎপন্ন হয়েছে, এরকম বলা হচ্ছে, স্বয়ম্ভু তাকেই বলা হয়। তো সেই ব্রহ্মকে বলা হচ্ছে। তাহলে ব্রহ্ম মানে হচ্ছে এখানে পরমাত্মার কথা একদম মোটেই বলা হয়নি এখানে, কিন্তু পরম ব্রহ্ম, পরমাত্মা যে আমাদের ব্রহ্মা নয়, মানে ব্রহ্মকে বলা হয়েছে। দেবতা হচ্ছে এখানে আত্মাকে দেবতা রূপে দেখানো হয়েছে। এবং ছন্দ যদি জিজ্ঞাসা করা হয় যে প্রজাপতি সূক্তের ছন্দ কি, তাহলে বলবো যে অনুষ্টুপ ছন্দ কি কিন্তু এখানে বর্তমান রয়েছে। বেশ, এবার দেখ আমরা শ্লোক অনুযায়ী কিন্তু এক একটা করে পড়ব। তাহলে প্রথমে রয়েছে তদেবাগ্নিস্তদাদিত্য তদ্বাयुस्तदु চন্দ্রমাঃ তদেক শুক্র তদ ব্রহ্ম তা আপহ স প্রজাপতি। তাহলে প্রথমেই যে পদটা রয়েছে যে তদেব, তাহলে তদেবটা ভাঙলে কি হয়? তৎযুক্ত এব যদি ভাঙি, তাহলে একটা তদ আসবে, একটা আছে এব আসবে। তাহলে তদ এব মানে সেই, মানে এব কথাটা দেখবি আমরা, মানে আমি, মানে নিশ্চিত অর্থে ব্যবহৃত হয় এই শব্দগুলো। যদি বলি যে সা এব শিক্ষকঃ, মানে সেই হচ্ছে শিক্ষক। সা এব গায়িকা, মানে সা এব গায়িকা যদি বলি, তাহলে তিনি হচ্ছেন গায়িকা, মানে নিশ্চিত অর্থে যখন ব্যবহার করি তখন হচ্ছে তৎ এব, মানে তিনি বা সেই হচ্ছে তদেব হয়ে গেল। বা তদেব থাকলে এই বা থেকে অটা চলে আসবে, অগ্নি হয়ে যাবে, তদেব অগ্নি। তাহলে সেই অগ্নি আর কি, তদ আদিত্য। স্তদ মানে আবার অগ্নির পর একটা বিসর্গ যাবে, দন্ত শয় হসন্ত যেটা আছে, মানে এখানে দেখ দন্ত শয় আছে, ওটা হসন্তরা যদি থাকে তো সেটা বিসর্গর উপরে কিন্তু এখানে চলে আসবে। সেজন্য আমরা অগ্নিহি বিসর্গ দিয়ে দেবো। তারপরে তৎ চলে আসবে, শুধু ত দয় হসন্ত, বা তৎ তয় হসন্ত করতে পারিস, কারণ দ ত একইভাবে ব্যবহৃত হয়। তৎ। আচ্ছা, এটাকে ভাঙলে কি হবে বল? দাদিত্য আছে। তাহলে দাদিত্য মানে কি? হ্যাঁ, মানে এটা আগে ভেঙে দিলাম তো, তাহলে এই দটা তো এর মধ্যে চলে গেল, মানে স্তদ মানে এই তদ চলে এলো, তাই না? তাহলে আদিত্য থাকছে, তো আদিত্য কাকে বলা হয়? আদিত্য কাকে বলা হয়? আদিত্য বলা হয় সূর্যকে, ঠিক আছে? হ্যাঁ, তো এটা, হ্যাঁ সূর্য, হ্যাঁ পর্যায়বোধী মানে সমার্থক শব্দ হচ্ছে সূর্য আর একটা আদিত্য, ঠিক আছে? এবার হচ্ছে তাহলে আদিত্য হলো। এরপরে হচ্ছে তাহলে এইটুকু পেলাম যে তদ
কি অগ্নি, তদ এব অগ্নি তদ আদিত্য। আর কি বলছে? আবার দেখ কি আছে, তদ্বায়ুস্তদু, মানে তদ, কি করবো বল? মানে আবার যদি তদ নিই, তাহলে নিচে ব আছে তো, তাহলে বটা, হ্যাঁ, তাহলে বায়ু হয়ে যাবে, তাহলে তদ বায়ু হয়ে যাবে। আর তদ চন্দ্রমা। ঠিক আছে, মানে তদ মানে এটা হচ্ছে আবার চলে আসছে। তাহলে তদ, এবার তো উ তো আছে, হ্রস্ব উ আছে তো তার সঙ্গে, মানে এটা আসবে তদ উ চন্দ্রমা, মানে তৎ আসবে, একটা উ আসবে, তারপরে চন্দ্রমা। এবার উ শব্দটা কি বলতো, উটা হচ্ছে একটা অব্যয় বা নিপাত। যখন তুই কাউকে জোরপূর্বক বলবি, তখন সেটা এই উটা ব্যবহৃত হয়। মানে যদি বলিস যে, আমরা বলি না যে এই ব্যক্তিটাই চুরি করেছে, মানে আমরা যদি কথাটা বলি, তাহলে আমরা নিশ্চিত অর্থ মানে জোরপূর্বক বলছি যে, আমি বলছি যে এটা ওই চুরি করেছে। তাহলে এই যে একটা জোর দিয়ে কথা বলা, সেটাই হচ্ছে কি উ শব্দ তখন ব্যবহার করতে হয়। এবার উ বলে অনেক শব্দই ব্যবহার করা হয়। তো কখনো কখনো যারা ধর সাহিত্যকার থাকে, তারা নিজেদের মতো ব্যবহার করেন, যারা বৈদিককার থাকে তারা নিজেদের মতো, মানে বারবার একটা শব্দ ব্যবহার করে তো খারাপ লাগে তো শুনতে, সেজন্য তারা অন্য অন্য শব্দ ব্যবহার করে সেগুলোকে মানে একটা ভালো লাগার জায়গায় তৈরি করে সেটা, যে যাতে ব্যাকরণের জ্ঞানও মানুষের হবে এবং শিখবে। তাহলে হলো তদ উ চন্দ্রমা, মানে সেই হচ্ছে, সেই আবার চন্দ্রমা। তাহলে এতগুলো যে বিশেষণে বিশেষিত করা হচ্ছে কাকে, নাই স্বয়ম্ভু ব্রহ্মকে। তাহলে ব্রহ্ম বলনে কি বলছে, ব্রহ্মই হচ্ছে কি, মানে তিনিই হচ্ছেন অগ্নি, তিনিই হচ্ছেন সূর্য, তিনিই হচ্ছেন বায়ু, তিনিই হচ্ছেন চন্দ্র। আর কি বলছেন, তদেব মানে তিনি, শুক্র তদ ব্রহ্ম, তাহলে তিনিই হচ্ছেন কি শুক্র। এখানে শুক্র মানে কি বলতো, মানে শুদ্ধ, শুক্র মানে শুক্র গ্রহ ভেবে নিস না, ঠিক আছে? শুক্র মানে হচ্ছে এখানে শুদ্ধ অর্থে ব্যবহার করা হয়েছে, যে তিনি হচ্ছেন শুদ্ধ, দীপ্ত বা তত্ত্ব, মানে দীপ্ত, যিনি প্রকাশশীল। সে প্রকাশশীল বা মানে তার মনের মধ্যে কিছু মানে ঘোর প্যাচ নেই, এরকম বলতে চাইছে, মানে সাদা আছে। তদ ব্রহ্ম, তিনি হচ্ছেন ব্রহ্ম। তা আপ, আপ কথার অর্থ কি? বল, আপ কথার অর্থ কি? হ্যাঁ, একই, ওই জল কি। তো আপ এখানে জল কি বোঝাচ্ছে, সব প্রজাপতি, মানে সেই হচ্ছে প্রজাপতি। তাহলে দেখ, আমি এই জিনিসটা সহজ কথায় বলি, ধর ধর তুই একটা কাজ করছিস, যে সকালবেলায় উঠছিস, তুই সকালে উঠে ধর কাউকে টিউশন পড়াচ্ছিস, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে টিউশন পড়াচ্ছিস। আবার কি করছিস, যখন 10টা থেকে 4টে পর্যন্ত হয়তো নিজের একটা কোনো কোম্পানি খুলেছিস, সেই বা কোনো একটা মানে কি ব্যবসা খুলেছিস, সে ব্যবসা চালাচ্ছিস আমি ধরলাম। আবার কি হচ্ছে, সন্ধ্যেবেলা থেকে তুই হয়তো কাউকে ড্রয়িং শেখাচ্ছিস। মানে এই যে ভিন্ন ভিন্নতা, মানে তুই তুই কিন্তু তুই বিভিন্ন রূপটা প্রকাশ করছিস। মানে একাধারে থাকলে তুই বলতে পারিস যে, মানে সঞ্জয় হচ্ছে টিউশন টিচার, সঞ্জয় হচ্ছে বিজনেসম্যান, সঞ্জয় হচ্ছে ড্রয়িং টিচার, এরকম বলতে পারছি। তেমনই হচ্ছে ব্রহ্মকে কিন্তু সেটা বলছে যে, রূপ একটাই ব্রহ্মের, কিন্তু ব্রহ্ম প্রকাশমান হচ্ছে বিভিন্ন রূপে। কখনো সে কি হচ্ছে ব্রহ্ম, কখনো মানে অগ্নির মতো উদ্দীপিত হচ্ছে, মানে অগ্নি রূপে দেখা যাচ্ছে, কখনো তাকে সূর্য রূপে দেখতে পাচ্ছি, কখনো তাকে চন্দ্র রূপে দেখতে পাচ্ছি, কখনো তাকে শুদ্ধতার প্রতীক হিসেবে দেখতে পাচ্ছি, কখনো তাকে জল হিসেবে দেখতে পাচ্ছি। কিন্তু সেই ব্রহ্ম কিন্তু ব্রহ্মই, ব্রহ্ম আলাদা কিন্তু কিছু নয়। তাহলে এই যে মন্ত্রটা রয়েছে, প্রথম মন্ত্রটা আমরা পড়লাম, তো এই মন্ত্রতে কি মূললি কি বলা হচ্ছে, যে এখানে যিনি ঋষি রয়েছেন কে, না ব্রহ্ম স্বয়ম্ভু, যে তিনি নিজেই ঋষি, তিনি এটা আমাদের অত্যন্ত গভীর একটা সত্যের ঘোষণা করেছেন। কি সত্য, যে এই জগতে যা কিছু আমরা আলাদা আলাদা শক্তি দেখছি, সেটা কিন্তু আলাদা আলাদা নয়, আসলে এক জায়গা থেকেই আসছে। তো এই যে বিষয়টা, মানে আমরা যদি ধর বলি বলি যে নদীর জল, সমুদ্রের জল, এই যে বিভিন্ন জল বলছি, কিন্তু জল তো সে, তার উৎস তো একটাই, কিন্তু তার পরিবর্তন কি করে হয়ে যাচ্ছে, যে সেই ভূমিতে, সেই মাটিতে গিয়ে কোথাও জল মানে মানে লবণ জাতীয় হয়ে যাচ্ছে, কোথাও মিষ্টি জাতীয় হচ্ছে, কোথাও
মানে বিভিন্ন রকম জলের যে পরিবর্তন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই জল জল সেরকমই এখানে কিন্তু রূপটা বলতে চেয়েছে এইভাবেই, যে তিনি হচ্ছেন এক, কিন্তু তাকে দেখছি আমরা বিভিন্ন ভাবে। ঠিক আছে, তাহলে এক কথায় বলতে পারি যে সবকিছুর অন্তর্নিহিত একমাত্র সত্তা হলেন এই ব্রহ্ম, বা এখানে আমরা একেশ্বরবাদের কথা আলোচনা করা হয়েছে এটা বলতে পারি, যে এক ঈশ্বরে বিশ্বাসী, তো এই কথাই বলা হচ্ছে। আচ্ছা, প্রথম তাহলে শ্লোকটা দেখ, কোনো যদি মানে আটকায় তাহলে বলবি। বেশ, সেকেন্ডটা কি বলছে দেখ, বলছে সর্বে নিমেষা যজ্ঞিরে বিদ্ভুতঃ পুরুষাদধি নৈনমূর্ধ্বং না তির্যঞ্চ না মধ্যে পরিজগ্রহৎ। তাহলে এখানে সেকেন্ড শ্লোকে বলা হচ্ছে যে সর্বে, সর্বে মানে কি, মানে সকল। হুম, নিমেষা, নিমেষা মানে, নিমেষা কত সংস্কৃত ইউজ হয় সময়ের জন্য, মানে আমরা বলি না এক নিমেষ, মানে আমরা বলি না যে হ্যাঁ এক, না নিকষা ওইটা আলাদা, আর নিমেষ কথা আলাদা, নিকষা মানে তো কাছে, যে গ্রামং নিকষা নদী প্রবাহতি যদি বলি, তাহলে গ্রামের নিচে, মানে গ্রামের কাছে আর কি নদী প্রবহমান, এরকম বলতে পারি। তো সেটা আলাদা, কিন্তু নিমেষ মানে যে সময়, আমরা বলি না যে এক নিমেষে সব বদলে গেল, মানে এই সময়ে কিছুটা সময়ের জন্য যেন সবকিছু বদলে গেল। এই সার্ভে নিমেষা মানে সকল, আর কি বলছে নিমেষা মানে হচ্ছে ক্ষণ সমূহ বা সময়, কি বলছে যজ্ঞিরে, যজ্ঞির মানে হচ্ছে উৎপন্ন হওয়া, ঠিক আছে, মানে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, মানে বলছে উৎপন্ন হয়েছে সকল ক্ষণ সমূহ যজ্ঞিরে উৎপন্ন হয়েছে, আর কি বলছে বিদ্যুৎ, বিদ্যুৎ মানে বিদ্যুৎ সমূহ, মানে বিদ্যুৎ কি, আজকে দেখ যে পরব্রহ্ম রয়েছে সে তো দীপ্তশীল, তাহলে তার মধ্যে একটা ক্ষমতা রয়েছে, একটা স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, তাহলে সেই স্পিরিচুয়াল পাওয়ারটাই কি হচ্ছে, মানে এখানে আলোক স্বরূপ রূপে দেখানো হচ্ছে, সেটাই বলছে দীপ্তময়ী আর কি, সেটাই হচ্ছে বিদ্যুৎ স্বরূপ। আর কি বলছে পুরুষাদধি, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, না, এটা যে পুরুষাত যুক্ত অধি, ঠিক আছে, মানে একটা পুরুষাত হবে আর অধি আসবে, তার পুরুষাত মানে মানে কি পঞ্চমের এক বচন, যেমন হচ্ছে নরাত করি, যেমন বালকাত করি, সেরকম পুরুষাত, তাহলে মানে পরমাত্মা থেকে বলতে চাইছে। আর অধি মানে হচ্ছে, অধি মানে হচ্ছে হতে, মানে হচ্ছে পরমাত্মা থেকে হতে, মানে ওটা অধিটা একসাথেই ওটা ইউজ হচ্ছে, মানে ওখান থেকে এরকম অর্থে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, মানে এমনিতে যদিও অধি দেখবি সমাস আমাদের সপ্তমী অর্থে ব্যবহৃত হয়, যেমন অধি হরি যখন করি তখন হচ্ছে, তখন সপ্তমী ব্যবহার করা হয়, কিন্তু এখানে একসাথে দেওয়া হয়েছে। আর কি বলা হচ্ছে, বলা হচ্ছে নাই না মূর্ধম, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে বল, নাই না মূর্ধম কি হবে, নিয়ে, না এখানে ন হবে, এনম আসবে, এনম, ঠিক আছে, ন এনম আর ঊর্ধ্বম, আর ঊর্ধ্বম যেটা বাকি থাকছে ঊর্ধ্বম, তাহলে না মানে ন মানে না, এনম মানে হচ্ছে তাকে মানে পরমাত্মাকে, ঊর্ধ্বম মানে হচ্ছে ঊর্ধ্বে মানে উপরে, তাহলে এই পরমাত্মাকে না উপরে, আর ন তির্যঞ্চ, তির্যঞ্চ মানে তির্যক যুক্ত, কি হবে, মানে তির্যক যদি করি, তাহলে তির্যক কথার অর্থ কি, মানে বাঁকা, তির্যক ভাবে, মানে এরকম সোজা লাইন না থেকে এরকম আর কি।
আর বলছে ন মধ্যে, ন মধ্যে মানে যে মাঝে। আর পরি মানে কি বল, পরি? কারোকে পড়ে, মানে কারোকে তো পড়ার কথা, পরি শব্দের অর্থ কি? না, পরি মানে হচ্ছে চারিদিকে, তাই না? মানে তুই যখন বলছিস সময় আর নিকষা হা প্রতিযোগী অপি, এই যে ব্যাপারটা বলছিস, তো এইখানেই দেখবি ওই মানে ওই বিভক্তিতেই এর সূত্র আছে, যে প্রতি পরি এর সূত্র আছে কিন্তু। উভয়ত সময়ত হা নিকষ, যে প্রতি, মানে পরি মানে যে চারিদিকে, চারিদিকে যে ব্যাপ্ত। আর আর একটা কি বলছে, জাগ্রভাত। জাগ্রভাত মানে হচ্ছে, মানে ধরতে পেরেছে এরকম অর্থে। পুরো মানেটা দেখলে বুঝতে পারবি, নাহলে হঠাৎ করে যদি মানে বলি তাহলে বুঝতে পারবি, মানে কেটে কেটে পড়লে বোঝা যাবে না। তো এখানে বলা হচ্ছে যে এই যে পরমাত্মা রয়েছে, এটা দেখে নিচে দেওয়া আছে মানেটা, সর্বব্যাপী পরমাত্মার কাছ থেকে সকল কাল উৎপন্ন হয়েছে। এই পরমাত্মাকে কেউ উপর থেকে, তির্যকভাবে অথবা মধ্যভাগ থেকে বুঝতে পারছে না। মানে পরমাত্মাকে বোঝা সম্ভব নয়, এই পরমাত্মা কে সেটা আমাদের বোঝা সম্ভব নয়। আমরা বুঝতে পারছি একটা স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, কিন্তু এই পরমাত্মা কে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। না তাকে উপর থেকে বোঝা যায়, মানে ধর একটা স্পিরিচুয়াল পাওয়ার কাজ করছে, তুই ছাদের উপরে উঠে গেলি, আমি বোঝানো যে বলছি, তুই দেখতে পাচ্ছিস না, বুঝতে পারছিস না সেটাকে, মানে তাকে দেখতে পাচ্ছিস না, তাকে বাঁকা হয়ে দেখছিস, তাও বুঝতে পারছিস না, তাকে মধ্যভাগ থেকে দেখছিস, তাও বুঝতে পারছিস। তাহলে এই মন্ত্রতে মূলত কি বলা হয়েছে, যে প্রজাপতির যে মানে মানে এখানে প্রজাপতি বলতে এখানে পরমাত্মা, প্রজাপতি ব্রহ্মা নয়, প্রজাপতির যে কালের অতীত ও অচিন্ত স্বরূপ সেটা বর্ণন করা হয়েছে। এবং নিমেষ শব্দ যেটা বললাম, সে শব্দ দ্বারা এখানে হিসাবে কি, এখানে শুধু চোখের পলক নয়, বরং কি বোঝানো হয়েছে সহজ কথায়, যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কালকে বোঝানো হয়েছে। নিমেষ সময়, মানে তাকে যে বোঝা যায় না এবং বোঝা যাবে না, মানে না অতীতে কেউ বুঝেছিল, না বর্তমানে কেউ বুঝছে, না ভবিষ্যতেও কেউ বুঝতে পারবে। এখানে ঋষি এটাই বলছেন যে সময় নিজেই কি হয়েছে, সময় নিজেই এই ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে ব্রহ্ম রয়েছে এটা কারো অধীন নয়, বরঞ্চ সময় যে রয়েছে, সময়ই হচ্ছে ব্রহ্মের অধীন। সময় চলছে, পরিচালনা হচ্ছে ব্রহ্মের স্বরূপ হিসাবে, পরমাত্মাই তাকে চালনা করছে, সময় পরমাত্মাকে চালনা করছে না। আর কি, যে তিনি হচ্ছেন বিদ্যুতের মতো দীপ্তশীল, কিন্তু এই দীপ্তি যে রয়েছে সেটা কোনো জাগতিক আলো নয়, এটা হচ্ছে চৈতন্যের আলো স্বরূপ। আবার এই পরমাত্মায় কি হচ্ছে, কেউ উপর থেকে, কেউ পাশ বা মাঝখান থেকে কেউ ধরতে পারছে না। মানুষের যে ইন্দ্রিয় রয়েছে, মানুষের যে বুদ্ধি রয়েছে, যে যুক্তি আছে, সেটা দিয়েও তাকে সম্পূর্ণভাবে উপলব্ধি করা অসম্ভব। তাই এই মন্ত্র তাহলে আমাদেরকে কি বোঝাতে চাইছে, যে যিনি সময়ের স্রষ্টা, তাকে সময়ের মধ্যে আবদ্ধ রেখো, মানে আবদ্ধ করে বোঝা যায় না। মানে এই এই যে ব্রহ্মকে তুই আটকে রেখে এই ব্রহ্মকে বুঝতে পারবি না। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইন। আচ্ছা, মানে দেখ, সবসময় এটা মাথায় রাখবি যে মানেগুলো আমাদের কিন্তু মানে লাইনটা যেন দেখে মানে বুঝতে পারবি, প্রত্যেকটা মানে করতে পারি, যদি মানে করে দিস তাহলেই কিন্তু পরীক্ষার সময় অ্যান্সার করে দিবি যে কোথা থেকে নেওয়া হয়েছে। কারণ এত পড়ি বা এত পড়বি, তো এত পড়ার পর হচ্ছে যে একদম মাথায় থাকবে না, তখন আমাদের কি কাজ করে, ওই যে এইগুলো ভেঙে ভেঙে অর্থগুলো আমাদের কাজে আসে, এবং আমরা তখন বলতে পারি যে আচ্ছা এটার মানে হচ্ছে এটা, মানে এটা আমরা তো এখানে পড়েছিলাম মনে হচ্ছে, তখন এটা হবে। ঠিক আছে, দেখ 2 নম্বরটা দেখ, 2 নম্বর অসুবিধা আছে? আচ্ছা, 3 নম্বর কি বলছে, বলছে না তস্য প্রতিমা অস্তি। তাহলে না তস্য মানে কি, তার না অস্তি, কি নেই, প্রতিমা। তাহলে তার কি প্রতিমা রয়েছে? দেখ, আমরা যে মানে ব্রহ্ম পড়ছি, ব্রহ্মের স্বরূপ পড়ছি, ব্রহ্ম বলছি, তার আমরা কিন্তু মূর্তি দেখি, কোনো কিছু মূর্তি দেখি না তো। মানে আজকে আমরা ভগবান শিবের মূর্তি দেখছি, আমরা বিষ্ণু মূর্তিও দেখছি, আমরা
সরস্বতী মূর্তি দেখছি, এত কিছু মূর্তি দেখছি, কিন্তু বলছে ব্রহ্মের কোনো মূর্তি হয় না। বলছে ন তস্য প্রতিমা অস্তি, তার প্রতিমা নেই। यस्य নাম মহাদ্বস। তাহলে এটাকে ভাঙলে কি হবে বল, মহাদ্বসটা কি হবে, মহাদ্বসটা? মহৎযুক্ত যশ, ঠিক আছে? তাহলে মহৎ যশ মানে হচ্ছে মহান যশ। আর কি বলছে, হিরণ্যগর্ভ। তাহলে হিরণ্যগর্ভ মানে, হিরণ্যগর্ভ মানে দেখ, হিরণ্যগর্ভ থার্ড ইয়ারে পড়েছিস কিন্তু, হিরণ্যগর্ভ সূক্ত পড়েছিস। তো এই হিরণ্যগর্ভ মানে কি? আচ্ছা দেখ, হিরণ্যগর্ভ মানে হচ্ছে স্বর্ণময় গর্ভ, মানে সোনার গর্ভ। হুম 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 ও আচ্ছা আচ্ছা, তাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, মিউটটা, আচ্ছা দেখ, এমনি অসুবিধা নেই, মিউটটা খুলেই রাখ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, না ঘুমালেও কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে তোর কথাটা তো আসে না, মানে আমি যখন হেডফোনে রেকর্ডটা করি, হেডফোনে লাগিয়ে রাখি, রেকর্ড করলে তোর কথাটা যখন এমনি শুনবি, কেউ রেকর্ড শুনবে, তখন তোর কথাটা আসে না, আমার কথাটাই আসে। তাই অন করে রাখতে পারিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে হিরণ্যগর্ভ মানে হচ্ছে, তাহলে পেলাম যে সোনার গর্ভ বা স্বর্ণময় গর্ভ, মানে সমগ্র সৃষ্টি তার মধ্যেই কি বলছে, এই যে হিরণ্যগর্ভ মানে যাদের সৃষ্টি তত্ত্ব, সৃষ্টির আগে মানে যারা বলছে সৃষ্টি হয়নি, তারা এই হিরণ্যগর্ভের মধ্যেই যেন তারা বিশ্রাম গ্রহণ করে, তারা থাকে, এরকম বলতে চাই এখানে। তো সেই হিরণ্যগর্ভ যেটা রয়েছে, ইত্যেষ মা মাহি হিংসি। তাহলে ইত্যেষ, ইত্যেষ মানে ইতিয়েষ, ইতিয়েষ মানে এই নামে, এই মা মা হিংসিত মানে আমাকে হিংসা করো না। এর কথা হচ্ছে মা মা হিংসিত মানে হচ্ছে আমাকে হিংসা করো না। আর দ্বিতীয়সা যস্মান্য জাতে তৃতীয়সা। তাহলে আবার যদি এখানে যস্মান নিয়ে কি করবো, যস্মাৎ যুক্ত ন, আর জাত মানে যার থেকে কেউ জন্ম নেয়নি। ইতি এইভাবে কি বলছে, ইতি এসে মানে হচ্ছে এই রূপে, মানে কেউ তার কাছ থেকে জন্ম নেয়নি। সহজ কথায় আমরা এটা বলতে পারি যে এই যে ব্রহ্ম রয়েছে, তার কোনো তুলনা নেই, তার নাম যশ মহান, মানে তিনি মহান রূপেই এখানে কীর্তিত বন্দিত। তিনি হিরণ্যগর্ভ নামেও পরিচিত। তিনি জন্মহীন ও অহিংস তত্ত্ব, মানে তার জন্ম নেই, মানে তার কাছ থেকে সৃষ্টি হয়েছে বলছে, কিন্তু তার কি জন্ম বিষয় কিন্তু কেউ জানে না, তার জন্ম কি সেটা কেউ জানে না, কিন্তু তার থেকে যে জন্ম হয়েছে সেটা আমরা জানছি। তার সহজ কথাই এটাই বলতে চাইছে যে তার কোনো প্রতিমা দৃষ্ট হয় না, বা তার রূপ আকার কিছু নেই, তিনি সবকিছু সীমার ঊর্ধ্বে। তার মধ্যে কি হচ্ছে, তার যে হিরণ্যগর্ভ মানে স্বর্ণময় গর্ভ রয়েছে, সেখানেই সবাই সুপ্ত অবস্থায় রয়েছে। তিনি হচ্ছেন জন্মহীন, কারণ তিনি সকল মানে সকলের কারণ, মানে সকলের কারণ মানে তিনি, মানে তার কাছ থেকে যে উৎপন্ন হচ্ছে সবকিছু, তাহলে সবকিছুর কারণ হচ্ছে তিনি, কিন্তু তার কারণ কিছু নেই। তাহলে এটাই কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে, এবং কি তাহলে তার জন্ম কিভাবে সম্ভব, তাহলে তার জন্ম সম্ভব নয়। তাহলে এই যে আমাদের পরমাত্মা রূপ ঈশ্বর রয়েছেন, তিনি হচ্ছেন তুলনাহীন, তিনি হচ্ছেন নিরাকার, এবং তিনি হচ্ছেন জন্মহীন। তাহলে এখানে সহজ কথায় কি বলা হলো বলতো কোথাও গিয়ে, মানে এক লাইনে যদি বলি, এটা এই শ্লোকটার মানে কি দাঁড়াবে, বা আমরা বলি না মোরাল অফ দ্য স্টোরি, মোরাল অফ দ্য স্টোরি কি, যে একটা শ্লোক বলছে যে সবকিছু হচ্ছে মূর্তি পূজার ঊর্ধ্বে।
এটা হচ্ছে তাত্ত্বিক একটা ঈশ্বর ধারণা। মানে ব্রহ্মের স্বরূপ যখনই পড়বি তখন কিন্তু কোথাও গিয়ে মূর্তি পূজার কথা বলা হবে না। মানে এক ঈশ্বর যখন হবে তার কোনো নিরাকার, তিনি তার আকার হবে কি করে? তো সেখানেও যেমন হচ্ছে দেখ আমাদের যে ইসলাম সম্প্রদায় রয়েছে তারাও একেশ্বরবাদী, তারাও বিশ্বাস করে। তো এটা নিয়েও দেখবি যে অনেক কিছু লেখা রয়েছে আমাদের, যে ওদের কোরআন শরীফে লেখা আছে, ওদের হাদিসে অনেক কিছু লেখা আছে। আর আমাদের যেটা রয়েছে বেদেও এই বিষয়ে কিন্তু লেখা রয়েছে। মানে এটা নিয়ে দেখবো রিসার্চের পেপারও লিখতে হয়, আমি লিখেছি একটা রিসার্চ পেপার এটা নিয়ে, যে ওটার উপর কম্পেয়ার করতে হয়। যাই হোক, তাহলে 3 নম্বর শ্লোকটা হলো দেখ। এবার আমরা 4 নম্বর চলে যাচ্ছি। 4 নম্বর কি বলছে? এষ হা দেব प्रदिशानुसर्वा पूर्वे ह जात स उ गर्भ अन्त स एव जात स जनिष्यमाणः प्रत्यङ्गना तिष्ठति सर्वतोमुख। তাহলে বলছে এষা দেব, এষা হ দেব, ইনি হচ্ছেন, এই যে দেব রয়েছেন তিনি কি? প্রদিশ অনুসর্ব। প্রদিশ মানে হচ্ছে, প্রদিশ মানে হচ্ছে দিক সমূহকে বোঝায়, দিক। আর অনু মানে হচ্ছে অনুসারে, মানে দিক সমূহ অনুসারে। সর্বাহা, সর্বাহা মানে মানে সব, সবকিছু, হ্যাঁ। তাহলে এই যে দেব রয়েছেন তিনি সব দিক থেকে সবকিছু, কি বলছে? পূর্বে হজাত। পূর্বে মানে, পূর্বে মনে হচ্ছে আগেই, প্রথমে। জাত মানে হচ্ছে জন্মেছেন। আর কি বলছে? সা উ গর্ভে অন্ত। সে গর্ভে মানে হচ্ছে, গর্ভ মানে হচ্ছে গর্ভ। আর অন্ত মানে কি? অন্ত মানে এখানে শেষ নয় কিন্তু, হ্যাঁ। এখানে অন্ত মানে শেষ নয়, এখানে অন্ত মানে হচ্ছে মধ্যে। ঠিক আছে? মানে দেখ আমাদের ব্যাপারটা হচ্ছে যে মানে প্রত্যেকটা শ্লোক মানে কোথায় কি ব্যবহার করা হচ্ছে চেঞ্জ হয়ে যায়। মানে আমরা ওই একটা পার্টিকুলার মানেই, মানে যে ওটাকেই বোঝাচ্ছে আমরা কিন্তু কোনোদিন বলতে পারি না, সংস্কৃত অন্তত বলতে পারি না। মানে কি কোথায় ব্যবহার হচ্ছে তার অনুযায়ী চেঞ্জ হয়ে যায় অর্থগুলো। আচ্ছা, এখানে যদি অন্তে দিয়ে দিত তাহলে শেষ হতো, ঠিক আছে? যদি অন্ত শব্দটা দিত তাহলে শেষকে বোঝাতো। কিন্তু অন্ত মানে অন্তে দেয়নি, অন্ত শুরু দিয়েছে, তাই এখানে কিন্তু মাঝামাঝি বা মধ্যবর্তী এরকম ধরে নিতে হবে। আর কি বলছে? সা এব জাত সা জনিষ্যমানঃ। তাহলে সে, মানে জাত মানে হচ্ছে মানে জন্মগ্রহণ করেছেন। জানিষ্যমান মানে তিনি জন্মগ্রহণ মানে জন্ম নেবেন। জানিষ্যমান কথার অর্থ হচ্ছে জন্মগ্রহণ করবেন এইরকম অর্থে। আর প্রত্যঙ্গনা তিষ্ঠতি। প্রত্যঙ্গনা মানে যে, প্রত্যঙ্গনা মানে হচ্ছে অন্তরে, অন্তরে। মানে দুবার যখন অন্তর ব্যবহার করা হয় তখন এই প্রত্যঙ্গনা শব্দটা ব্যবহার করা হয়, যে অন্তরে অন্তরে তিষ্ঠতি। তিষ্ঠতি মানে অবস্থান করে। কেউ একটা গান, একটা অনুবাদ করেছিল, তখন আমি শুনেছিলাম এটা ব্যাপারটা। যেটা গান আছে দেখবি, যে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। তো কোনো একটা দাদা একটা গান, কোথাও একটা শুনেছিলাম এটা, তখন এই শব্দটা ব্যবহার করেছিল, প্রত্যঙ্গনা। হুম। কিন্তু গানটা হলেও মানে এটা হচ্ছে সেই জসিমউদ্দিনের গান, ঠিক আছে? তো যাই হোক, এই প্রচলিত গান খুব। তো অনেকে দেখবি যে বাংলা গানগুলো অনুবাদ করে তো সংস্কৃতে। তো যাদবপুরে পড়ার সময় কেউ একটা করেছিল, আমি শুনেছিলাম, যে প্রত্যঙ্গনা। প্রথমে মানেটা বুঝতে পারিনি, মানে তারপর লাইন অনুযায়ী আমি ধরে নিয়েছিলাম যে আচ্ছা তাহলে এটা বলছে, মানে পরপর যখন লাইন বলছে তখন প্রত্যঙ্গনা অর্থ এটা হচ্ছে অন্তরে অন্তরেই বোঝাচ্ছে। তারপরে ডিকশনারি পরে দেখে এটা বুঝতে পেরেছি, হ্যাঁ প্রত্যঙ্গনাটাকে বোঝাচ্ছে। তিষ্ঠতি মানে হচ্ছে অবস্থান করা। আর সর্বতোমুখ মানে সব দিক থেকে। তাহলে পুরো লাইনটা কি দাঁড়ালো? যে তিনি সকল দিক থেকে, মানে সকল যুগ মানে সকল দিকেই তিনি হচ্ছেন বিরাজমান। মানে অতীত বল, বর্তমান বল আর ভবিষ্যৎ বল, সব দিক থেকে তিনি হচ্ছেন, মানে সব দিকে তিনি হচ্ছে অবস্থান করছেন। তাহলে এই মন্ত্রে এই যে ব্রহ্ম যে রয়েছে তাকে সহজ কথায় বলা হয়েছে তিনি হচ্ছেন সর্বব্যাপী, তিনি হচ্ছেন সর্বকালিক,
তিনি শুধু আকাশে বা স্বর্গে নন, তিনি সকল দিকে, সকল স্থানে, সকল প্রাণীর অন্তরে অবস্থান করছেন। আর এখানে যে একটা ব্যাপার দেওয়া হয়েছে, আবার বলছি পূর্ব হজাত, এটা বলার অর্থই হচ্ছে কি, যে তিনি সৃষ্টির আদিতে বিদ্যমান ছিলেন। কারণ দেখ, আমি বারবার বলেছি কি, যে তাঁর সৃষ্টির বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না, মানে তিনি হচ্ছেন অন্য সৃষ্টির কারণ, মানে অন্যের সৃষ্টির কারণ হচ্ছে তিনি, কিন্তু তার সৃষ্টির কারণ কিন্তু পাওয়া যাচ্ছে না। সেই জন্যই কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি পূর্বে হজাত, মানে তিনি পূর্বেই, মানে আগে থেকেই ছিলেন, তিনি আগেই বিদ্যমান ছিলেন। আবার বলা যায় কি হচ্ছে, যে তিনি ভবিষ্যতেও কি হচ্ছে, যে থাকবেন, এরকম অর্থে, মানে আগে থেকে আছেন এবং তার পরবর্তীকালে যা কিছু সৃষ্টি হবেন, মানে তিনি ভবিষ্যৎবাহী থাকছেন এরকম। তাহলে প্রজাপতি কি হচ্ছে, জন্মগ্রহণ করে না, বরং চিরন্তন ভাবে তিনি প্রকাশিত। আর একটা লাইন কি দিয়েছিল, সর্বতোমুখ। এই সর্বতোমুখ শব্দটা কি হচ্ছে, যে সব দিক থেকে মুখ যুক্ত। সব দিক থেকে মুখ যুক্ত অর্থ আর অর্থ কি বলতো, আমাদের যদি চারিদিকে মুখ থাকে, তাহলে আমরা সবকিছু দেখবো। মানে আমার যদি ডান দিকে শুধু মুখটা থাকছে, বা দক্ষিণ মুখও থাকছে, তাহলে আমি দক্ষিণ দিকে দেখবো। যদি পূর্ব মুখ থাকে, পূর্ব দিকে দেখবো। তাহলে সব মানুষকে তো আমার দেখা সম্ভব নয়, মানে প্রত্যেকটা মানুষকে একটু নোটিস করা তো আমার সম্ভব নয়। কিন্তু বলছেন তার যে মুখ, সেটা হচ্ছে চারিদিকে ব্যাপ্ত, তিনি সব দিকে রয়েছেন, যেন সবকিছুই দেখছেন, সবকিছুই জানছেন, সবকিছুই তিনি শক্তির আধার। তাহলে এখানে সহজ কথা কি হচ্ছে, এখানে ঈশ্বরকে ব্যক্তিগত দেবতা নয়, বরং সর্বব্যাপী চেতনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানে তিনি চেতনা যুক্ত, মানে দেবতা হিসেবে ছেড়ে দিয়েছে, বলছে যে তিনি চেতন, যে চেতন মানে চেতনা রয়েছে তার মধ্যে, সব দিক থেকেই চেতনা তার রয়েছে, যে কে কি করছেন, কে কি দেখছেন, হ্যাঁ, কে কি খাচ্ছেন, সবকিছুই কিন্তু তিনি দেখে যাচ্ছেন। তো এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বরে দেখ বলা হচ্ছে, আমি একবারে পড়ে দিচ্ছি এটা, তারপরে বলবি যদি অসুবিধা থাকে যদি। এবার বলছে, যস্মাৎ জাতং না পুরা কিং না কিংচ নৈব স আবভূব ভুবনানি বিশ্বা প্রজাপতি প্রজয়া সংসরান স্ত্রী নিজ্যোতিষি সচতে স সৌরসি। তাহলে এখানে বলা হচ্ছে প্রথমত, যে যস্মাৎ জাতং, তাহলে আবার ভাঙবো, যে যস্মাৎ জাতম, এই পদ থেকে ভাঙবো। তাহলে যস্মাৎ জাত মানে যে যার কাছ থেকে জন্মেছে, ন পুরা কিং, ন পুরা মানে হচ্ছে পূর্বে, কিঞ্চ, কিঞ্চ মানে মানে কিছুই, এরকম, কিঞ্চ নৈব মানে কিছুই নয়, এরকম, নৈব মানে ন, ন এব, যা আবভূব, আবভূব কথার অর্থ হচ্ছে মানে প্রকাশ পাওয়া, ঠিক আছে, মানে যখন শুধু বভুব বলবি তখন হওয়া হবে, কিন্তু আবভূব মানে হচ্ছে প্রকাশ পেয়েছে, এরকম অর্থ। ভুবনানি বিশ্বা, ভুবনানি মানে হচ্ছে এই যে ভুবন সমূহ রয়েছে, ত্রিভুবন রয়েছে এবং বিশ্ব সমূহ রয়েছে। প্রজাপতি প্রজয়া, তাহলে প্রজাপতি প্রজাদের, মানে প্রজয়া কি করেছে, প্রজা শব্দের তৃতীয়ার এক বচন করেছে প্রজয়া, তাই না? যেমন লতা শব্দের তৃতীয়ার এক বচন লতয়া হয়, তখন প্রজয়া। তো প্রজাদের সঙ্গে সংসরান, মানে সংসরান মানে হচ্ছে বিচরণ কর। আর কি, আচ্ছা এইটা ভাঙতো, এই পদটা ভাঙতো, কি হবে বল, স্ত্রী নির্জ্যোতি সিং। হুম, বল। স্ত্রীনি আর জ্যোতি সিং, হ্যাঁ, কিন্তু এখানে স্ত্রীনি মানে হচ্ছে তিনটে বোঝাচ্ছে, স্ত্রী বোঝাচ্ছে না। স্ত্রীনি জ্যোতিষ মানে তিনটে জ্যোতি আর কি, মানে তিনটি জ্যোতি। সা, এখানে তারপরে আছে দেখ, সাচাতে সা সৌরসী। তাহলে হচ্ছে যে সা সাচাতে সা সৌরসী মানে হচ্ছে ষোড়শ অবয়ব যুক্ত। ষোড়শ অবয়ব যুক্ত মানে, মানে আমরা বলি না যে তিনি হচ্ছেন 16 কলায় পূর্ণ, বলি তো,
তা 16 কলা তো আমি বলি যে হ্যাঁ আমার 16 কলা পূর্ণ হয়ে গেল, কিন্তু 16 কলা কি আসলে? 16 কলা হচ্ছে প্রাণ, শ্রদ্ধা, আকাশ, বায়ু, এরকম অনেক কিছু আছে, মানে অগ্নি আছে, জল আছে, পৃথিবী, ইন্দ্রিয়, মন, অন্ন, বীর্য, তপ, মন্ত্র, কর্ম, লোক, নাম। জানি না কটা হলো, জানি না, বললাম এমনি 16টা, মানে এরকম অনেক কিছু নাম আছে, টোটাল 16টা আছে। তো এটাই হচ্ছে 16টা অবয়ব। তো এই যে অবয়ব কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে পুরো মানেটা কি দাঁড়াচ্ছে, যে এখানে বলতে চাইছে যে মূল যে তাত্ত্বিক অর্থ আমি তোকে বলছিলাম, এই মন্ত্রে যে মানে এই যে ব্রহ্মার সৃষ্টিকর্তা এবং পালনকর্তা রূপ, যে এটাই হচ্ছে আহ, মানে প্রকাশ পেয়েছে এই মন্ত্রে। এই মন্ত্রে বলা হচ্ছে এটাই যে তার আগে কিছুই ছিল না, অর্থাৎ যখন শূন্য ছিল, যখন আমরা শূন্যের ব্যবহার জানলাম বা শূন্য ব্যাপারটা জানলাম, ও যে শূন্যের আগেও তিনি ছিলেন, এই ব্রহ্ম। এবং তিনি সমস্ত ভুবনকে ব্যক্ত করে আছেন এবং প্রজাদের সঙ্গে লীলায় বিচরণ করছেন। এবং ষোড়শী শব্দের দ্বারা তো বললাম যে 16টা, তাহলে কি হচ্ছে, কলায় তিনি পূর্ণ, অর্থাৎ তিনি হচ্ছেন, সেই জন্য তাকে পূর্ণ ব্রহ্ম বলা হয়, দেখবি। মানে কেন তাকে পূর্ণ, তাহলে তো অপূর্ণ বলতে হতো, মানে পূর্ণ, এইটা প্রশ্ন অনেক সময় দেয় যে পূর্ণ ব্রহ্ম কেন বলা হয় তাকে। ব্রহ্মকে পূর্ণ ব্রহ্ম বলা হচ্ছে কারণ তার 16টা কলাই বিদ্যমান, যে নামগুলো বললাম সেই 16টা কলাই বিদ্যমান। তাহলে তিনি জ্যোতি। জ্যোতি মানে কি বল, তিনটে জ্যোতি মানে কি বল, কি মনে হচ্ছে কি হতে পারে? চোখ কি জ্যোতির প্রকাশ করে? আমাদের জ্যোতি কে দেয়? জ্যোতি কে প্রদান করছে? চন্দ্র সূর্য জ্যোতি প্রদান করছে তো। তাহলে সূর্য, চন্দ্র আর একটা হচ্ছে অগ্নি, এই তিনটেকে বলা হয় তিন জ্যোতির স্বরূপ, এখানে বলা হচ্ছে। তাহলে এই তিনটে হচ্ছে জীবনের মূল ভিত্তি। তাহলে ব্রহ্ম এই তিনটে জ্যোতির ধারক ও নিয়ন্তা, এরকম বলা হচ্ছে। এখানে জ্যোতি বলতে তিনটে, মানে প্রশ্ন হতে পারে যে কোন বা এখানে জ্যোতি বলতে কোন তিনটি জ্যোতির কথা বলা হয়েছে এর মধ্যে, যে অপশন দিয়ে দিল তো। মানে আমি বলতে চাইছি যে এমন ভাবে প্রিপারেশনটা নেই বা পড়ার পর যে তোকে যেভাবে প্রশ্ন দেখ দেখ, প্রশ্ন প্র্যাকটিস করানো যেতে পারে, কিন্তু হুবহু ওই প্রশ্নটা দেবে সেটা তো বলা মুশকিল, তাই না? কিভাবে ঘুরিয়ে প্রশ্ন দেবে সেটা খুবই বলা মুশকিল। কিন্তু প্রিপারেশন এমন ভাবে রাখবি যেন যাই দেখ ঘুরিয়ে ফিরিয়ে আমার মানে, দেখ অ্যান্সার তো একই হবে, প্রশ্নটা হয়তো আলাদা হতে পারে। তাই হচ্ছে সেদিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমি জানি এটা প্র্যাকটিসের দ্বারাই সম্ভব, যখন প্রশ্ন প্র্যাকটিস করবি আপনা আপনি এগুলো হয়ে যাবে। কারণ পড়ার পর এত তো মনে রাখা কারোর পক্ষে সম্ভব হয় না, কারণ একটা করে পার্টিকুলার পড়ছিস তখন তো অনেকগুলো একসাথে পড়বি, তাই না? তো সেই জন্য ভুলে যাবি তখন, তো প্র্যাকটিসের দ্বারা এটা হবে। আচ্ছা, এই পাঁচটার মধ্যে কোথাও অসুবিধা আছে নাকি বল, তারপর আমরা প্রশ্নতে যাবো। বেশ বেশ, ঠিক আছে। আর যেগুলো ভেঙে ভেঙে বললাম অর্থগুলো, ওগুলো ভেঙে ভেঙে লিখে নিবি, ঠিক আছে? কোথায় সন্ধি ভাঙলাম সেগুলো একটু লিখে নিবি। আচ্ছা, চল, তাহলে আমরা প্রশ্ন answer- একদম একদম। এবং দেখ সত্যি কথা বলতে, অনেক সময় এই আমি যেমন এটা তুলেছি, যেটা আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি তো যেহেতু বোঝাবো, এটা একটা বইয়ের পাতা আর কি, ঠিক আছে, আমি এটাই ছবি তুলে আমি পড়াচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে আমার কথার মধ্যে কোথাও এগুলো অনেক কিছু কথা পাবি, কিছু পাবি না, কারণ হচ্ছে আমি নিজের মতো করে বলছি বোঝানোর জন্য। কারণ যদি লাইনই বলে দিই বইয়ের লাইন, তাহলে কিছু অনেক কিছু বুঝবি না। সেই জন্য যে অনুবাদটাও যে তোকে এটাই তুলতে হবে তার কোনো মানে না, অনুবাদটা আমি মুখে যেটা বলেছি সেটাও তুলতে পারিস। তোর কথা হচ্ছে তুই বুঝেছিস কিনা এবং তুই পরীক্ষার সময় সেটাকে কিভাবে তুই পেরোবি, মানে সেই পরীক্ষারূপী বৈতরণীকে তুই কিভাবে পেরোবি সেটাকে তোকেই বুঝতে হবে, সেইভাবে তোকেই কিন্তু লিখতে হবে সেটা সহজ করে। যেটা তোর কাছে সহজ মনে হবে সেটাই লিখবি, কঠিন লিখবি না। আচ্ছা চল, তাহলে আমরা প্রশ্নতে যাই। যেহেতু তিনটে দর্শন ছিল একদম উপর উপর থেকে দিয়েছি, আশা করি পারবি। প্রথমটা বল।
হ্যাঁ, সাংখ্য দর্শনের তলা হচ্ছে কপিল। তারপরে সাংখ্য দর্শন কতি তত্ত্বানি স্বীকৃত? 25টা তত্ত্ব। ঠিক আছে। তারপরে হুম, সাংখ্যকারিকা ঠিক। সাংখ্য দর্শনের প্রধান কারণম কিম? হুম, হুম। না, পুরুষ মূল নয়, প্রকৃতি হচ্ছে মানে মূল। কারণ দেখ, প্রধান কারণ হচ্ছে প্রকৃতি, প্রকৃতি থেকেই তো পুরুষ পরে উৎপন্ন হবে। মানে প্রকৃতিকে না মায়ের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। আমি যখন দেখবি তুই মানে আমি যখন পড়েছিলাম পঞ্চবিংশতি তত্ত্ব, যে কিভাবে সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু বলেছিলাম যে প্রকৃতি থেকেই কিন্তু পুরুষের উৎপত্তি হয়, এবং প্রকৃতি থেকে যে মহৎ অহংকার, এগুলো থেকে পরপর চক্র বুঝিয়েছিলাম। তো প্রকৃতিটাই প্রথমে আসবে, ঠিক আছে। যখন সাংখ্য কারিকা পড়াবো তখন দেখবি আরো মানে এটা আরো বুঝতে পারবে। ছোট ছোট টপিক গুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের, এবার মেন টেক্সট গুলো কিছু বেঁচে থাকছে আর কি, ওইগুলো তো আমি সাংখ্য কারিকাটা খুব তাড়াতাড়ি শুরু করবো। আচ্ছা, 5 নম্বর বল। হুম, হুম, হুম। আচ্ছা দেখ, এই যে বিবেক জ্ঞান, এবার তোকে যদি একটা জিনিস বলে দিই, তাহলেই হচ্ছে তুই বুঝে যাবি। কিন্তু আমি ওটা দিইনি পড়ি মানে না, বিবেক জ্ঞানই হবে। এবার এই যে তোর এতক্ষণ ভাবতে সময় লাগলো, এখানে সাংখ্য দর্শনের টার্ম আছে, মানে টার্ম আছে, কি বলতো? কৈবল্য। আমি কৈবল্যটাকে বিবেক জ্ঞান। হ্যাঁ, সাংখ্য দর্শনে কৈবল্য আছে তো। মানে বিবেক জ্ঞান থেকে কৈবল্য বা তারা মুক্তি, তারা ওটাতেই বলছে সাংখ্য দর্শন। আছে দেখবি। বলছি, সেটাও সেটাও আসছি কেন, সেটা তুই বললি। কারণ হচ্ছে সাংখ্য আর যোগ যেটা রয়েছে, সেটা সব কিছু এক, ঠিক আছে। শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে ঈশ্বরের পার্থক্য। একজন ঈশ্বরকে স্বীকার করছে, আর একজনকে ঈশ্বরকে স্বীকার করছে না, তাহলে তো বাকিগুলো সব একই হবে, টার্মগুলো। তো সেই জন্য আমি বিবেক জ্ঞানটা এখানে লিখেছি, মানে বিবেক সমার্থক। দেখ, কৈবল্যেরও সমার্থক শব্দ হচ্ছে বিবেক জ্ঞান, ঠিক আছে। সেই জন্য বিবেক জ্ঞানটা আমি টার্মটা রেখেছি, কারণ এটাও প্রশ্ন হয়, বিবেক জ্ঞান তুলে প্রশ্ন হয়। আচ্ছা, এবার বল, যোগ দর্শন কর্তা কহ। পতঞ্জলি। বেশ, তারপরে যোগসূত্রस्य মুখ্য বিষয় কহ। হুম, হুম, হ্যাঁ, একদম। চিত্তবৃত্তি নিরোধ প্রথমেই আছে, যোগ সূত্রের প্রথমেই সূত্রটাই হচ্ছে যে যোগস চিত্তবৃত্তি নিরোধ। আচ্ছা, তারপরে বল, এটা তো সহজ। হুম, যোগ দর্শনে অষ্টাঙ্গ যোগ কতি অঙ্গানি अस्ति? কতগুলো অঙ্গ আছে?
8টা অঙ্গ। ঠিক আছে। তারপরে 9 নম্বর। প্রশ্ন ভাবো পর। হুম। মানে অঙ্গ নয়, তাহলে অষ্টাঙ্গ যোগের কোনটা অঙ্গ নয় এর মধ্যে? বেদান্ত নয়। আচ্ছা, অষ্টাঙ্গ যোগ কি কি বলতো? একটু মনে আছে, নাম মনে আছে? একদম ঠিক। যোগ দর্শনে ঈশ্বর কাহা? না, এখানে হচ্ছে বিশেষ পুরুষ। যোগ দর্শনে এটা বলা হয় যে লাইন বাই লাইন ওইভাবে যে পাবি তার কোনো মানে নেই, ঠিক আছে? ওটা কিছু কি বলতো তাত্ত্বিক, দেখ, বোধমূলক প্রশ্ন থেকে তো বুঝে নিতে হবে। বোধমূলক লাইনে কিন্তু লাইন বাই লাইন সবকিছু তোলা থাকবে, সেটা তো কোনোদিন না। মানে এটাই বলতে চাইছে এখানে যে যোগে, মানে যোগ দর্শনে ঈশ্বর কর্ম বিপাক, এই যে আশয় এইসব রয়েছে, এইগুলো থেকে মানে রহিত তিনি হচ্ছেন সেই বিশেষ পুরুষ, হচ্ছেন ঈশ্বর, এরকম বলা হয়। ঠিক আছে, সেই জন্য তো প্রশ্ন প্র্যাকটিস করানো, আর কিছু নয়। মানে আস্তে আস্তে এগুলো বুঝবি যে সবকিছুই যে তুই লাইন বাই লাইন পাবি কোনোদিন, সেটা নয়। আচ্ছা চল, যোগ দর্শনে ক্লেশাকতি, এটা তো আছে নিশ্চয়ই পিডিএফ। ক্লেশ কতগুলো বল? হুম। হুম। হ্যাঁ বল। এটা শোনা যাচ্ছে না কিন্তু। আচ্ছা দেখ, এটা হচ্ছে 5টা হবে, হ্যাঁ। এটা হচ্ছে অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, আছে না ওইগুলো? আচ্ছা দেখি এইটা পিডিএফ আছে। আচ্ছা, ন্যায় দর্শনস্য প্রবর্তক ক? গৌতম। ন্যায় দর্শনের মুখ্য বিষয়? না, ধ্যান নয়, এটা হচ্ছে তর্ক হবে। আমি তর্ক ভাষা যখন পড়াবো তখন এটা তোর একদম বুঝতে পারবি। মানে 16টা পদার্থ ন্যায় দর্শন স্বীকার করা হয়, যে প্রমাণ, প্রমেয়, তর্ক, অনুমান, এগুলো রয়েছে। তো এখান থেকে আমি একটা তুলে দিয়েছি, তর্ক। আচ্ছা, ন্যায় দর্শনের প্রমাণ কটা? হুম, 4টে: প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ। ঠিক আছে, নিম্নলিখিতেষু কিম ন্যায় দর্শনে প্রমাণম নাস্তি? ঠিক। ন্যায় সূত্রস্য রচয়িতা? গৌতম।
ন্যায় দর্শন মোক্ষ কেন সাধ্যতে, মানে কার দ্বারা সাধন মানে সাধিত হয় আর কি। হুম, তত্ত্বজ্ঞানের দ্বারাই ন্যায় দর্শনের মোক্ষ সাধিত হয়। সাংখ্য দর্শন কস্য দর্শনম আধার, মানে কোন দর্শনের আধার। হুম, একদম যোগ দর্শনের আধার। যোগ দর্শনম কস্য দর্শনস্য ব্যবহারিক রূপম। দেখ, প্রশ্নটা ঘুরিয়ে আসলে, তাই না? এটা সাংখ্য হবে। হুম, হুম, এটা সাংখ্য হবে, সেই একই, মানে ঘুরিয়ে প্রশ্নটা। ন্যায় দর্শনে দুঃখ হেতু কহা। অবিদ্যা নয়, এটা হচ্ছে মিথ্যা জ্ঞান হবে। এটা তুই পাবি যখন তুই তর্ক সংগ্রহ পড়বি, তখন দেখবি এটা পাবি। এবার দেখ, জীবনে যখন বিপর্যয় ঘটে তখনই জীবনে দুঃখ আসে। তো আমাদের আছে ওই লাইনটা যে মিথ্যা জ্ঞানং বিপর্যয়। ঠিক আছে, সেখান থেকেই আর কি ঘুরিয়ে প্রশ্নটা কর, দুঃখ মানে ট্রামে করেছি আর কি। আচ্ছা, সাংখ্য দশম কিম ঈশ্বরম স্বীকরোতি, মানে সাংখ্য দর্শনম কিম ঈশ্বরম স্বীকরোতি, মানে ঈশ্বর কি স্বীকার করেন? না, সাংখ্য দর্শন ঈশ্বর স্বীকার করে না, যোগ দর্শন স্বীকার করে। তাই না, মানে ন হবে এটা। ওই তো একটাই তো দর্শন আছে যে ঈশ্বর স্বীকার করে না, ওটা হলো বেদ স্বীকার করে। দেখ, দুটো টার্ম আছে, একটা বেদ স্বীকার করতে হবে, ঈশ্বর স্বীকার করতে হবে। তো তুই বেদ স্বীকার কোথায় লেখা আছে? বেদের স্বীকার করেন, কারণ দেখ আমি তোকে বলছি, দেখ, সাংখ্যর মধ্যে ভাগ আছে, নব্য সাংখ্য রয়েছে, প্রাচীন সাংখ্য রয়েছে। ঠিক আছে, এবার একাধারে বিশ্বাস করে, এবার একাধারে বিশ্বাস করে না, কিন্তু ঈশ্বরটা কেউই বিশ্বাস করে না। কিন্তু মানে যোগ যোগ হচ্ছে মানে দুটোই মানে স্বীকার করে, যোগ স্বীকার করে, সেই জন্যই তাকে শ্রেষ্ঠ সাংখ্য বলা হয়, মানে স্ব ঈশ্বর। হুম, আচ্ছা, এরপরে দেখ, যোগ দর্শন সমাধি কিম। সেটা তো ঠিক আছে, কিন্তু এখানে বলছি সমাধি কিম, ওটা তো অপশন নেই, অপশন দেখ অন্য কিছু আছে। না, ধ্যান নয়। ধ্যান হচ্ছে তো একদম ডাইরেক্ট হয়ে গেল, সমাধি তো, দেখ ধ্যান আর সমাধি আলাদা টার্মে রয়েছে। ধ্যান ধারণা সমাধি আলাদা করে আছে না, তাহলে সমাধিটা কি করে ধ্যানের মধ্যে আসবে? এটা হচ্ছে চিত্রের একাগ্রতা। আচ্ছা, এরপরে বল, এটাতে একবার আলোচনা করলাম, বললামই যে ন্যায় দর্শনের পদার্থ কত কত প্রকার, কতি? 16টা। তারপরে হচ্ছে সাংখ্য দর্শনের পুরুষ কহ। সাংখ্য দর্শনের পুরুষ হচ্ছে দ্রষ্টা, কর্তা নয়। মানে শুধু দেখে, বুঝলি তো, পুরুষ কিছু করে না এখানে, শুধু মানে দেখুন দাঁড়িয়ে আর কি। এই যে ত্রিদর্শনানাং সামান্য লক্ষণম কি। একদম, মানে সবাই মোক্ষ প্রাপ্তির দিকেই কিন্তু পথ নির্দেশ করে।
ঠিক আছে, মোটামুটি তাহলে আমাদের এটাই ছিল, 25টাই রেডি করা ছিল। আচ্ছা, কালকে কি এইভাবে প্রশ্ন বাকি কিছু রাখবো, মানে এরকমই দর্শনের? হ্যাঁ, দর্শনেরটা থাক, তাহলে হচ্ছে আমাদের 3টে হলো তো। তাহলে কি বাকি 3টে করবি? মানে হচ্ছে যে আমাদের বৈশেষিক, মীমাংসা, বেদান্ত থাকবে? হুম, 3টে থাকবে। ঠিক আছে, কালকেও একটা সূক্ত পড়াবো, ছোট একটা। কালকে একটা সূক্ত পড়াবো ছোট, 6টা শ্লোক আছে ওটা তো। সেটা হচ্ছে রাষ্ট্রাভিবর্ধন সূক্ত। তো ওইটা, মানে যেহেতু ছোট ছোট গুলো আগে শেষ করছি আমি, তো ওটার সঙ্গে প্রশ্ন আলোচনাটাও তাহলে হয়ে যাবে। কারণ দেখ, বাকি যেগুলো সূক্ত আছে, যদি 16টা 17টা কোনো শ্লোকের লাইন থাকে, তখন মানে ওই দিন প্রশ্ন আলোচনা করা সম্ভব না। কিন্তু 4-5টা থাকলে হয়তো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দাঁড়া, অফ করি।